ওরে আল্লাহ, এত সুন্দর, এত সুন্দর চুলের বেনি তো মায়া মানুষও বানতে পারবো না। আজ 16টা বছর ধরে বানতে বানতে আমি পাকা হয়ে গেছি। তবে চিন্তা করিস না, আমার এই লক্ষ্মী বোনটারে যে মিয়া সাহেবের হাতে তুইলা দিমু, ওই বেটারও এত সুন্দর কইরা চুল বানতে হইব। এইরম মিয়া সাহেবের মাথায় ঠাটা পড়ো। ভাইয়া, আমি তোমারে থুইয়া কিন্তু কোনো জায়গা যাব না। তুমি জানো না, তুমি আমার স্বর্গ, তুমি আমার সুখ। আমার এরকম তৃতীয় আর কোনো সুখের দরকার নাই। না রে বোন, মাইয়া মানুষের স্বর্গ সুখ হইছে তার স্বামী। চল, তোর আবার কলেজে দেরি হয়ে যেতেছে, তাড়াতাড়ি তোরে নামাই দিয়া আমার আবার কাজ আছে। চল চল তাড়াতাড়ি চল। ব্যাগ নিছো? নিছি বোন। ভাইয়া, কিছুদিনের মধ্যে কিন্তু আমার রেজাল্ট দিব, দোয়া কইরো। বোন, বোন, ও ভাই, তোর জন্য দুধ নিয়ে আসছি। দুধ না খায় ঘুমাইলে হইব? লেখাপড়া করলে অনেক বুদ্ধি শুদ্ধির দরকার আছে। দুধ না খেলে বুদ্ধি শুদ্ধি হইব কেমনে? ওঠ বোন, খায়াল। আরেকটু। আর খাবো না। আমার লক্ষ্মী বোন। আচ্ছা ভাইয়া, আমি যদি তোমার জীবন থেকে হারায় যাই, কি করবা সেই সময় তুমি? আমি মইরা যাবো। গাছপালার সাহায্যে আমি নিঃশ্বাস নেই কিনা জানি না, আমি শুধু এইটুকু জানি বোন, তুই বাইসা আসস বইলাই এখনো দুনিয়াতে আমি বাইসা আছি। ঘুমায়া পর। ভাইয়া, ফালা ফালা সিগারেট ফালা। ভাইয়া, আমি বিয়ে পাশ করছি। এই মহল্লাবাসী, তোমরা সবাই কান খুলে শোনো। আজকে সারা দিন আমি এই মহল্লায় কারফিউ ডাকলাম। আজ দোকানপাট সব বন্ধ থাকবো, কেউ পাট মাছ খাইতে পারবো না। আর সারাদিন সবাই মিষ্টি খাইবো, কারণ আমার বোন বিয়ে পাশ দিছে। আমার বুকে আয়। ভাইয়া, তুমি মা তো। আরে অনেক রোদ পড়ছে, এ তোরা মিষ্টি মুষ্টি আনার ব্যবস্থা কর। জি ভাই, আমি রান্না টান্না সব গুছগাছ করে রাখছি। চল বোন, আগে খাবি। চল চল চল, লক্ষ্মী বোন আমার, চল। কিন্তু আমি তো